আইপিএল 2024 মরশুমে পটু হাতে দল সাজিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই গতি ধরে রেখে আসন্ন মার্চের 18তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসরে নিজেদের সাফল্যের মগডালে দেখতে চাইবে শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এমতাবস্থায় শক্তিশালী দল ঘোষণা করে দক্ষ অধিনায়কের অভাবে ভুগছে কেকেআর। যদিও ইতিমধ্যে সেই দৌড়ে প্রতিনিধিত্ব করেছেন দলের বেশ কয়েকজন তাবৎ তারকা। দলে অভিজ্ঞ খেলোয়াড় অজিঙ্কা রাহানের নাম সেই টেবিলে বর্তমানে সবার উপরে। পরিস্থিতি যখন এমন ঠিক সেই সময়ে কলকাতা নাইট রাইডার্সকে নিয়ে উঠে এসেছে বেশ কিছু রিপোর্ট। তথ্য বলছে আসন্ন আইপিএল মরশুমে কলকাতাকে হারাতে হলে তাদের 3 দুর্বল জায়গা খুঁজতে হবে প্রতিপক্ষকে। তবে দুর্বলতা থাকলেও নাইটদের 3 শক্তিশালী অস্ত্র ঢেকে দেওয়ার ক্ষমতা রাখে সমস্ত দুর্বল অংশ। সত্যিই কি তাই? চলুন দেখে নেওয়া যাক কলকাতা নাইট রাইডার্সের 3 শক্তি ও 3 দুর্বল ক্ষত সম্পর্কে। আইপিএল 2025-এ কেকেআরের সবচেয়ে বড় শক্তি। প্রকাশে আসা বেশ কিছু রিপোর্ট মারফত খবর, আসন্ন মার্চের আইপিএলের 18তম আসরে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় শক্তি হতে চলেছে তাদের ব্যাটিং অর্ডার। হ্যাঁ, ধুরন্ধর ব্যাটারদের সামনে রেখে শত্রুপক্ষের বিরুদ্ধে ঘুঁটি সাজাবে কলকাতা নাইট রাইডার্স, যেখানে কুইন্টন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, অভিজ্ঞ অজিঙ্কা রাহানে থেকে শুরু করে দুরন্ত ফিনিশার রিঙ্কু সিং সকলেই রয়েছেন। ফলত এই খেলোয়াড়দের উপস্থিতিতে আসন্ন মরশুমে আরও শক্তি সঞ্চয় করবে কলকাতা। আইপিএল 2025-এ কেকেআরের বাকি 2 শক্তি। 2025 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ দলের কাছে ভয়ের কারণ হয়ে উঠবে কলকাতা নাইট রাইডার্সের দ্বিতীয় শক্তি দলের অলরাউন্ডাররা। সেই ক্ষেত্রে বলে রাখি, আইপিএলের দলের অবস্থা চাঙ্গা করতে আগেভাগে তারকা অলরাউন্ডার সুনীল নারিন, অ্যান্ড্রে রাসেল, ভেঙ্কটেশ আয়ার, রমনদীপ সিং, রোবম্যান পাওয়েল, মোয়েন আলীর মতো তাবর অলরাউন্ডারদের দলে রেখেছে নাইট ম্যানেজমেন্ট। কেকেআরের অলরাউন্ডার শক্তির পাশাপাশি কলকাতার 3য় বৃহত্তম শক্তি হিসেবে আইপিএলের ময়দান দখল করবেন স্পিনাররা। সেই লাইন আপে ইতিমধ্যে নাম জুড়ে গিয়েছে বরুণ চক্রবর্তী থেকে শুরু করে সুনীল নারিন, মায়াঙ্ক মার্কান্ডে এবং মোইন আলীর মতো ঘূর্ণিবাজদের। এবার দেখা যাক কলকাতা নাইট রাইডার্সের 3 দুর্বলতা। আসন্ন আইপিএল সিজনে নাইটদের শিবিরে সবচেয়ে চিন্তার কারণ হয়ে উঠবে দলের অভিজ্ঞ পেসারদের ইনজুরি। বলা বাহুল্য, বর্তমানে হর্ষিত রানা ছাড়া আর কোনো ইনফর্ম ফাস্ট বোলার দলে উপস্থিত নেই। অ্যান্ড্রিক নরকিয়া, স্পেন্সর জনসন, বৈভব আরোরা ও উমরান মালিকের মতো পেসাররা স্কোয়াডে রয়েছেন ঠিকই, তবে তাদের মধ্যে চোটগ্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছেন অ্যান্ড্রিক নরকিয়া। বাকিদের চোট সেভাবে না থাকলেও ফর্মের কারণে ধুঁকছেন সকলেই। অন্যদিকে নাইট শিবিরের দ্বিতীয় দুর্বলতা হয়ে উঠবে মিডিল অর্ডার। গত বছর ভেঙ্কটেশ আয়ারের সাথে দলের মিডিল অর্ডার সামলানোর দায়িত্ব ছিল শ্রেয়াস আয়ারের, তবে এবার তিনি পাঞ্জাবের অধিনায়ক, তাই দলের হয়ে মিডিল অর্ডার সামলানোর দায়িত্ব পুরোটাই পড়ে গিয়েছে ভেঙ্কটেশের কাঁধে। ভেঙ্কটেশ মিডিল অর্ডার সামলাতে না পারলে বিপদের দ্বারপ্রান্তে এসে দাঁড়াবে কেকেআর, এতে কোনো সন্দেহ নেই। আবার কলকাতা নাইট রাইডার্সের 3য় দুর্বলতা হলো দলের প্লেয়ারদের নিয়ে। দলের বেশিরভাগই প্লেয়ার দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার তেমন অভিজ্ঞতা নেই। নাইট শিবিরের অধিকাংশ খেলোয়াড়ই জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সেভাবে আসর জমাতে পারেননি। কাজেই ক্রিকেটের আন্তর্জাতিক ক্ষেত্রে প্রায় অনভিজ্ঞ খেলোয়াড়রা আসন্ন আইপিএল মরশুমে কলকাতার বিপদের কারণ হয়ে উঠতে পারে। আপনাদের কি মনে হয় তা কমেন্ট সেকশানে জানান।